মানিকগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশে এনসিপির সদস্যরা ওই বাউলদের পক্ষ নিয়ে তাওহিদি মুসলমানদের বিরুদ্ধে তাদের দলীয় পেডে বক্তব্য দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তো তাওহিদি মুসলমানদের পক্ষে অবস্থান না নিয়ে অবস্থান নিয়েছে বাউলদের পক্ষে গেল এক। তো এনসিপির জনৈক সদস্য সে ওই বাউলের শাস্তি দাবি করেছিল, এই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল যখন ক্ষুধাদ্রোহীদের পক্ষ চলে গেছে তখন সেখানকার এক সদস্য দেখলাম নিজের পক্ষ থেকে পদ ছেড়ে দিয়েছে। যেই দল আমার আল্লাহর গালি দিয়েছে সেই পক্ষে যায়, ওই দলের রাজনীতি আমি করব না। আমি আমার এই যুবক ভাই, আমার নামটা মনে নাই, এটা দেখে আমার দিকটা বড় হয়ে গেছে। না সুবহানাল্লাহ, এই সমাজে অনেক ইমানদার বান্দা আছে। আল্লাহু আকবার বলেন, এটা জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা ঈমান। এটা কি জুড়ে বলেন তো ভাই? এটাই ঈমান। সবার আগে আমার আল্লাহর হক, সবার আগে আমার ইসলাম, সবার ঊর্ধ্বে আমার কোরআন, সবার ঊর্ধ্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে পৃথিবীর কেউ হতে পারে না, ঠিক কিনা? এগুলো আমাদের অনুভূতির জায়গা। এখানে আপনি হাত দিবেন, মৌচাকে ঢিল মারার মতো অবস্থা হবে। মৌচাকে ঢিল মারলে মৌচা কি বসে থাকবে? হুল তো খাইতেই হবে, ঠিক কিনা জুড়ে বলেন? মৌচাকে আপনি ঢিল মারবেন আর ঘা খাবেন না, তা কিন্তু হবে না। আপনি আল্লাহরে গালি দিবেন আর এই দেশের মুসলমানরা চুপচাপ বসে থাকবে, তা হবে না। যে মুখ দিয়ে আল্লাহর সামনে বেয়াদবি করা হবে, প্রকাশ্য দিবালোকে সে মুখ টেনে ছিঁড়ে ফেলা হবে। সুযোগ নেই আল্লাহর সামনে বেয়াদবি করার। এটাই ঈমান। এটা কি জোরে বলেন? এটার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এই রকম ঈমান যাদের হয়, এত বড় ত্যাগ আর স্যাক্রিফাইস যারা দুনিয়াতে করে, যে একমাত্র আমার মহাব্বতে সব ছেড়ে দিতে পারে, বাবাও ছাড়তে পারে, সন্তানও ছাড়তে পারে। কোরআন বলছে ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমি আল্লাহ তাআলা এদেরকে ঢুকাই দেব জান্নাতে। ওই জান্নাতে ঢুকাবো যে জান্নাতের তলস দেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ খাল বিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, জান্নাতে সে চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আমি আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, মনে রেখো আমার সৈনিকরা অবশ্যই বিজয়ী। আল্লাহর সৈনিকেরা কখনো হেরে যায়? আরো জোরে বলুন, হেরে যায়। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত থেকে কথাই প্রমাণ হয়েছে ক্ষুধাদ্রোহীদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এবার একটা হাদিস দিয়ে প্রমাণ শোনে আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আপন মেহেরবানিতে তার আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার তো হলো ওই ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক। যেই ব্যক্তি হয়, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকের স্থান আরশে মুআল্লার ছায়াতলে করে দিবেন। ন্যায়পরায়ণ শাসক এলাকার মধ্যে দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। যারা মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকাবাজি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, খুন খারাপি করে, আছে না নাই? আরো জোরে বলেন।
বাজার দখল করে, হল দখল করে, মানুষের জমি দখল করে, প্রভাব খাটায়। এই রকম এমপি আমাদের দরকার নাই। আমাদের এমপি এমন ব্যক্তি হবে যেই ব্যক্তির আল্লাহর কোরআনের মোহাব্বত যার অন্তরে আছে। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ ইমাম যে হবে, ন্যায় পরায়ণ শাসক যে হবে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। 2 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তিকে স্থান দিবেন যে ব্যক্তির অন্তরটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে। সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে, শুধু অপেক্ষায় থাকে কোন সময় আজান দেবে, মসজিদে গিয়া দৌড়ে হাজিরা দেবে। আছে না নাই? আরো যদি বলেন, আমার দাদা, আমার আপন দাদা মারা গেছেন, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা ছোটবেলায় মারা গেছে, ছোটবেলায় দেখেছি আমার দাদা মসজিদে যাওয়ার জন্য এইরকম পাগল থাকতো। অনেক সময় রাত 3টা বাজে, মুরব্বী মানুষ ছিলেন তো, আর এতটা আপগ্রেড ছিল না, এত অ্যালার্ম ঘড়ি টুরি মোবাইল টোবাইল সময় ছিল না, তো 90-এর দশকের কথা বলতেছে। কোনো সময় ফজর মনে করে রাত 3টা বাজে মসজিদে চলে গেছে। আবার মসজিদ যাওয়ার সময় ওনার একটা নীতি ছিল, প্রত্যেকটা ঘরের দরজার মধ্যে নক দিত আর জোরে জোরে বলতো, এই নামাজ পড়ো, ঘুম থেকে উঠো, নামাজ পড়ো। সবাইকে ডাকতো, চেঁচামেচি করতে। এইরকম মহব্বত আল্লাহর ঘরের সাথে। মুহাদ্দিসরা বলেছেন যে আল্লাহর ঘরের মহব্বত অন্তরে লটকায় থাকে, মানে হচ্ছে এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকে, এই একটা। আরেকটা হচ্ছে মসজিদের ভালো মন্দ খেয়াল রাখে। কিছু দরদি মানুষ এরকম আছে না? একটু জোরে বলেন, আছে না? আছে। এই শ্রেণীর মর্যাদা কম নয়। এই শ্রেণীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। আরেকটা শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটিয়ে দিয়েছে, যে যুবক তার যৌবনকালে অন্যায় করে নাই, পাপ করে নাই, গুনাহ করে নাই, যৌবনের হেফাজত করেছে, চরিত্রের হেফাজত করেছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করেছে, চোখের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, এমন যুবককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, শুধুমাত্র আরশে মুআল্লায় ছায়া দিয়ে আল্লাহ পাক তাকে ক্ষান্ত করে দিবেন না, বরং চরিত্রবান যুবকের মর্যাদা হাসরের ময়দানে এত বেশি হয়ে যাবে, মিজানের পাল্লায় যখন আমলনামা দেওয়া হবে, তখন খুলুকে হাসান, উত্তম চরিত্রটা যখন আমলনামায় উঠায় দেওয়া হবে, সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে চরিত্রবান হিসেবে কবুল করেন। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে, আবার বিচ্ছিন্ন যদি হয়ে যায় তো আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। মক্কাতুল মুকাররমার অদূরেই বনু হানিফা গোত্র ছিল কুফফার। মক্কার কুরাইশদের সাথে ছিল দারুণ সখ্যতার মূল কারণ ছিল মক্কাতুল মুকাররমার মধ্যে সিরিয়া থেকে, শাম থেকে যে সমস্ত খাবারগুলো ঢুকতো সেটা এই বনু হানিফ গোত্র দিয়ে আসতে হতো। কথা বুঝতে পারতেছেন তো? বনু হানিফ গোত্র প্রধানের নাম ছিল সুমামা ইবনে উসাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন, বনু হানিফা গোত্র প্রধান। সাহাবায়ে কেরামের ছোট্ট একটা জিহাদের কাফেলা গিয়েছিল কোনো এক জায়গায়, সারিয়া বলা হয় এগুলাকে। জিহাদের কাফেলা ফিরে আসার সময় তারা এই বনু হানিফ গোত্র দিয়ে আসতেছে। আসার পথে রাস্তার মধ্যে প্রতিমধ্যে পেয়ে গেছে ওই যে বনু হানিফ গোত্র প্রধান সুমামা ইবনে উসাল, রসুলের দুশমন, তার পেয়ে গেছে। সাহাবায়ে কেরাম সুযোগে, ও উমরা করতে বের হয়েছিল আর কি, যাবে হলো মক্কাতুল মুকাররমায়, ওরা হাত পা বেঁধে মদিনায় নিয়ে আসছে, হুজুরের সামনে পেশ করেছে। এই যে হুজুর, আসামি হাজির।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, সুমামা তুমি আমার কাছে কি আশা করো? সুমামা জবাব দিয়ে বলছে, হে মুহাম্মদ, আপনি যদি এই মুহূর্তে আমাকে হত্যা করেন, ইন কাতালতানি তাকতুল দা দামিন, আপনি আমাকে হত্যা করলে আপনি একদম হত্যার যোগ্য ব্যক্তিকেই হত্যা করলেন। আর ওয়া ইন তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমার উপর দয়া করেন, একটা কৃতজ্ঞ মানুষকে আপনি দয়া করলেন, আমি অকৃতজ্ঞ নই। নাম্বার 3, যদি আপনি আমাকে মুক্তিপণ নিয়ে বিদায় দিতে চান, তাহলে কত টাকা চান আমাকে বলেন, আমি সেই টাকা দিয়ে আমি মুক্তিপণ নিয়ে চলে যাই। 3টা প্রস্তাব দিল সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবী 3 প্রস্তাবের একটাও গ্রহণ করলেন না। শুধু সাহাবীদেরকে বললেন, তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো, বেঁধে রাখো, আটকায় রাখছে। আমি অবাক হয়ে যাই সেই দৃশ্য যখন আমার চোখের সামনে আসে। মসজিদে নববীর খুঁটির সাথে সুমামা ইবনে উসাল বাঁধা, রসুলের জানের দুশ্মন, হাতের কাছে পাওয়ার পরে নবীজি কিছুই বলেন না, সাহাবায়ে কেরামদেরকে কিচ্ছু বলতে নিষেধ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমন চরিত্র আল্লাহ পাক তার রসুলকে দান করেছিলেন। আল্লাহ নবী জানের দুশ্মনকে হাতের কাছে পাওয়ার পরেও নিজে তো আঘাত করেন না, সাহাবীদেরকেও আঘাত করতে দেন নাই। দ্বিতীয় দিন তিনি আবার সুমামার সামনে এলেন। সুমামাকে ডেকে বলছে, সুমামা তোমার বক্তব্য কি? সুমামা বলে, নতুন কোনো বক্তব্য নাই, গতকাল যা বলেছে আজকের বক্তব্য ঠিক তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন। আসার পরে ডেকে বলছে, সুমামা এবার বলো তোমার মতামত কি? সুমামা ডেকে বলেন, ভিন্ন কোনো মতামত নাই, আগে যা বলেছি সেটাই। যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে আপনি করেন, আমি যে অন্যায় করেছি, আমি হত্যার যোগ্য একজন অপরাধী, মারতে পারেন। আর যদি আমাকে দয়া করেন, তুনিম আলা শাকিরিন, আমি একজন কৃতজ্ঞ মানুষ, সারা জীবন আপনার কৃতজ্ঞতা আদায় করব। আর মুক্তিপণ নিয়ে যদি ছাড়তে চান সেটাও আপনার জন্য প্রস্তুত, আমি টাকা দিতে রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবের একটাও গ্রহণ করলেন না। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এই সুমামার হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকল খুলে দাও, এটা আজাদ করে দাও। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? কল্পনা করেন, রসুলের জানের একজন দুশ্মনকে এতগুলো অফার পাওয়ার পরে রসুল কোনো অফারই নিলেন না, এমনিই ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে মনে মনক্ষুণ্ণ যে এত বড় কুখ্যাত সন্ত্রাসীকে ধরে নিয়ে আসলাম, রসুল ছেড়ে দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম তো এটা জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন। এই সুমামা ইবনে উসাল মদিনার এক খেজুর বাগানে গিয়ে ছোট্ট সেখানে একটা কুয়ার মতো ছিল, ওখান থেকে পানি নিয়ে গোসল করেছে, পাক পবিত্র হয়েছে। গোসল করে পবিত্র হয়ে হুজুর মসজিদ নববীতে বসে আছেন। এমন সময় সরাসরি মসজিদ নববীর মধ্যে এসে হাজির, এসে বলতেছেন, ও মুহাম্মদ, বিগত 3টা দিন আমি আপনার চরিত্র, আপনার ব্যবহার, মুআমালা, মুআশারাত দেখেছি। আমি অসচেতন মানুষ না, আমি একটা গোত্রের প্রধান। 3টা দিন আপনার চরিত্র, আখলাক, কথাবার্তা বলা, উঠা বসা দেখে আমি নিশ্চিত হয়ে নিয়েছি আপনি সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে আপনি মহামানব। হুজুরের হাতে হাত রেখে সুমামা ইবনে উসাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যে বক্তব্যটা দিয়েছে, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা আছে। সুমামা ইবনে উসাল আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে ঈমান আনার পর আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা দুনিয়াতে আমার কাছে আর একটাও নাই। আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট ধর্ম আমি সুমামার কাছে আর কিছুই ছিল না, কিন্তু আজকের পর থেকে ইসলামের চেয়ে প্রিয় ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই। এই যে আপনার শহর মদিনাতুল মুনাওয়ারা, এই যে মদিনাতুল মুনাওয়ারা আপনার শহর, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শহর ছিল আমার কাছে মদিনা। কিন্তু আপনার সান্নিধ্য গ্রহণ করার পরে, ঈমান আনার পরে, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে
মদিনা শহরের চেয়ে দামি কোনো এবং প্রিয় শহর আমি সুমামার কাছে আর একটাও নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন। হযরত ওমর সুমামা ইবনে উসালকে ডেকে বলছেন, সুমামা, দুদিন আগেও একটা কুকুরের মূল্য ছিল আমার কাছে, তোমার মূল্য ছিল না, কিন্তু তুমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কোথায় পৌঁছেছো জানো? আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, তুমি আজকে আমার নিজের সন্তানের চাইতে আমার কাছে প্রিয় হয়ে গেলে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো ঈমান, এটা ইসলাম। ইসলামটাকে এইভাবে লালন করতে হয়, এই আবেগটাকে কাজে লাগাতে হয়। কিন্তু আমরা তো এটা করি না, আমরা নিজেদের স্বার্থে হিংস্র হই, দিনের স্বার্থে আমরা সুশীল সাজি। কথা বল না কেন? নিজেদের স্বার্থে এবং দলীয় স্বার্থে আমরা হই হিংস্র, প্রতিবাদী। পক্ষান্তরের দিনের মধ্যে যদি আঘাত আসে তখন আমরা সেখানে একেবারে ভিজা বিড়াল হয়ে যায়। আমরা মানুষকে সবক শেখানো শুরু করি, আমরা নানা ধরনের সুশীলগিরি আমরা দেখাতে থাকি। এটা ঈমানের দাবি নয়, ঠিক কিনা জোরে বলেন? ঈমানের দাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে নিজের সন্তান, নিজের পিতা, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের কাছে সবচেয়ে প্রিয় হতে হবে। আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারবো তো? ইনশাল্লাহ। রসুল্লাহকে কি আমরা মোহাব্বত করতে পারবো না? ইনশাল্লাহ। হুজুরকে নিজের জীবনের চেয়েও কারা কারা ভালোবাসেন? হাত দেখি তো। আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি মোহাব্বত করি। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান। সাহাবায়ে কেরামের কাছ থেকে ঈমানের ব্যাখ্যা শিখবেন। সাহাবীরা হচ্ছে এই পৃথিবীতে আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, মিয়ারে হক। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই, হারাম। তামাম দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন বেগুনাহ, মাসুম, আর সাহাবায়ে কেরাম ছিলেন মাগফুর, মানে মানুষ হিসেবে গুনাহ করে ফেলেছিলেন, কিন্তু এমন তওবা করেছেন আল্লাহ পাক তাদের ক্ষমার ঘোষণা কোরআনে দান করেছেন। নবীরা মাসুম আর সাহাবীরা মাগফুর। মাসুম মানে হচ্ছে গুনাহ করার পরে মাফ হয়েছে এরকম না। মাসুম মানে হচ্ছে গুনাহ যাকে স্পর্শ করেনি। আল্লাহু আকবার বলেন। গুনাহ যাকে স্পর্শ করেনি তিনি মাসুম। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক নবীদেরকে মুক্তি দান করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম তারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। তাদের ক্ষমার ঘোষণা কোরআনে আছে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট সে ঘোষণা কোরআনে আছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় তাদের ঈমানের প্রশংসা করে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন মদিনার ইহুদিদেরকে বলা হয় কিংবা মুনাফিকদেরকে বলা হয় যে ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, লোকেরা মানে আই আমানাস সাহাবা, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার কথা কে বললেন? জোরে বলুন। আল্লাহ বললেন সাহাবীদের মতো ঈমান আনো। তো সাহাবীদের ঈমানটা কেমন নির্ভেজাল ছিল, কেমন নিরঙ্কুশ ঈমান ছিল। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় শুনতে পেলেন আল্লাহ রসুলের সাথে এক ইহুদির বাক বিতণ্ডা হচ্ছে, লেনা দেনা নিয়ে। ইহুদি বলছেন, মুহাম্মদ আপনার কাছে আমার কিছু টাকা পাওনা আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকা পরিশোধ হয়ে গেছে। বাক বিতণ্ডা চলছে। এক পর্যায়ে রসুল বললেন, মাইয়াশহাদুলি, আমার পক্ষে কে সাক্ষী দিবে? টাকাটা তোমাকে দিয়ে দিয়েছে।
খুজাইমা ইবনে সাবিত দাঁড়িয়ে বললেন, আনা আশহাদু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার পক্ষে সাক্ষী আছি, টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হুজুর বলেন, খুজাইমা, কি করে তুমি আমার পক্ষে সাক্ষী দিবি? আমি যখন টাকা পরিশোধ করেছিলাম তখন তুমি সেখানে ছিলে না, লেনাদেনা যখন হয়েছে তখনও ছিল না। খুজাইমা ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, শত সহস্র মূর্তির সামনে সিজদা দিতাম, আপনি বলেছেন এগুলো আমাদের মাবুদ নয়, আমাদের মাবুদ একমাত্র আল্লাহ। আপনার কথাই বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন মিজান আছে, ফুলসিরাত আছে, আলামে বারজাখ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিছুই তো চোখে দেখি নাই, শুধু আপনার মুখ থেকে শুনেছি, বিশ্বাস করে নিয়েছি। আপনার শুধুমাত্র মুখের কথায় যদি এত বড় বড় কথার সাক্ষী হয়ে যেতে পারি, আপনি ইহুদের সামান্য কয়েকটা টাকায় তো আপনি ফিরিয়ে দিয়েছেন, আর সেটা আপনার জবান থেকে বলেছেন, আমি নিজ কানে শুনেছি, কেন আপনার পক্ষে আমি সাক্ষী দিতে পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা ইবনে সাবিতের পক্ষে এত সুন্দর যুক্তি শুনে খুজাইমা ইবনে সাবিতের হুজুর এত খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, আজকের পর থেকে যেখানে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয়, সেখানে যদি আজকের পর থেকে আমার খুজাইমা একা সাক্ষী দেয়, দুইজন পুরুষের সাক্ষীর বরাবর হয়ে যাবে। ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমান কত নির্ভেজাল ছিল, নিরঙ্কুশ ঈমান। হুজুরকে তারা কেমন মহব্বত করতেন। বদর প্রান্তরে 313 জনের কাফেলা নবীজি সোজা করতেছিলেন, হাতের মধ্যে ছিল ছোট্ট একখানা তীর, তীর দিয়ে কাতার সোজা করছেন। এমন সময় একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ছেড়ে সামনে চলে এসেছিলেন। কাতার ছেড়ে যখন সামনে এলেন, আল্লাহর নবী নিজের মধ্যে হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়ে পেটের মধ্যে মৃত আঘাত করে বললেন, বেটা সামনে আসছো না, পিছনে যাও। পিছনে চলে যাওয়ার সময় সাওয়াদ বলে, নবীজি, আপনি তো আপনার তীর দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরে কষ্ট দিয়েছে, আমি বদলা নিতে চাই। সাহাবী বলে, বদলা নিতে চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্ত দেরি না করে হাতের তীরখানা তার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছেন, নাও, বদলা নাও। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামী শরিয়াত বিশ্ববাসীকে কি শিখিয়ে দিয়েছে, কেমন জবাব দিয়ে শিখিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলেন, বদলা নেব হুজুর, তীর দিয়ে দিয়েছেন। সাহাবী বলেন, নবীজি, আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আপনার গায়ে, আমার গায়ে তখন চাদর ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদর সরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে গায়ের চাদরটা সরিয়ে দিয়েছেন। সাহাবী উন্মুক্ত দেহ মুবারক নিয়ে বুকের সাথে জড়াই দিয়ে ঠুট দিয়ে হুজুরের দেহটা চুমা খাইতে থাকলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আল্লাহর পথে জীবন দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে এসেছি, তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে কথা বলিনি, শুধুমাত্র একটা মাত্র কৌশল অবলম্বন করেছি, আপনার পবিত্র দেহ মুবারকের সাথে আমার গাটা মিশিয়ে নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন নিরঙ্কুশ ভালোবাসা রাসূলুল্লাহকে দান করেছিলেন। আমরা কি রাসূলকে ভালোবাসবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। রাসূলকে যারা ভালোবাসে